ব্যারাকপুরে আপনারা জানেন আজকে সকাল থেকেই অর্জুন সিং তিনি বেশ কয়েকটি বুথে পোলিং এজেন্ট বিজেপির এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন। সকালেই সেই ছবি আপনাদেরকে শুনিয়েছিলাম। এই মুহূর্তে আবারও সরাসরি চলে যাব ব্যারাকপুরে, সেখানে কিন্তু অর্জুন সিং বুথ থেকে বুথে ঘুরে বেড়াচ্ছেন। অপরদিকে দেখা যাচ্ছে পার্থ ভৌমিক, তিনি অভিযোগ করেছেন তিনি হারবেন, অর্থাৎ অর্জুন সিং হেরে যাবে এটা জেনেই আগেভাগে বুঝতে পেরেই এই ধরনের অভিযোগ জানাচ্ছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, তোমার কাছে এখনো ব্যারাকপুর নিয়ে ঠিক কি খবর রয়েছে এবং তুমি যে বুথে রয়েছো সেখানকার ছবিটা? দেখো সিটি, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নোয়াপাড়া বিধানসভার 134 নম্বর বুথে। সকালবেলা যখন মক পণ শুরু হয় এই বুথে, তখন দেখা যায় যে ইভিএম মেশিনটা খারাপ রয়েছে। তারপর তারা নির্বাচন কমিশনে অভিযোগ করেন। এখন প্রায় ভোট গ্রহণ শুরু হবার 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আমার সাথে যে চিত্র সাংবাদিক আছে তাকে আমি দেখাতে বলবো, 1 ঘন্টা 5 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত ইভিএম মেশিন কিন্তু ঠিক হয়নি। ইভিএম মেশিন কিন্তু খারাপ হয়ে পড়ে রয়েছে এবং যে কারণে 134 নম্বর বুথে কিন্তু ভোট গ্রহণ পর্ব কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ সকালবেলা 6টার সময় সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনী এজেন্টদের নিয়ে যে মক পোল, সেই মক পোল যখন শুরু হয় সেই সময় দেখা যায় যে ইভিএম মেশিনের সাথে যে ভিভিপ্যাট রয়েছে সেটা কোনো অবস্থাতেই কাজ করছে না এবং তখনই তারা কিন্তু নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে ফোন করে জানান এবং তারপর থেকে অর্থাৎ বলতে গেলে 6টা 10 থেকে প্রায় 8টা 10, 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু এখানে ইভিএম মেশিনের যে রিপ্লেসমেন্ট, সেই রিপ্লেসমেন্ট হয়নি এবং সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত ভোট গ্রহণ পর্ব শুরু হয়নি। আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যিনি ডাইরেক্টর রয়েছেন তার সাথে। সকালবেলা কি ঘটনা ঘটেছে? ঘটনা যেটা ঘটেছে, আমরা সকলে সব পার্টির এজেন্ডা এসেছি। এজেন্ডা আসার পর একে একে চেক করা হয় মেশিনপত্র চেক করার পর দেখা যাচ্ছে ভিভিপ্যাট মেশিন বিকল্প দেখা যাচ্ছে এবং বিকল্প হওয়া যাওয়ার জন্য সেখানে দেখাচ্ছে 2 নাম্বার 2 ভিভিপ্যাট মেশিন চাইছে মেশিন। তো সেই কারণে আমরা গভীরভাবে মানে প্রকাশ করছি যে ইমিডিয়েট যেন এসে মেশিনটা আমাদের সহযোগিতা করে। সকাল থেকে একের পর এক ফোন করা হচ্ছে, আসবো করছে, জাস্ট নাও এখন ফোন করা হচ্ছে, ওনারা আর কোনো মতে ফোনটা রিসিভ করছেন না। দেখো সিটি, সব থেকে বড় অভিযোগ যেটা, নির্বাচন কমিশন কিন্তু ফোন রিসিভ করছে না। অর্থাৎ কখন এই ইভিএম মেশিন রিপ্লেসমেন্ট হবে, কখন ভোট গ্রহণ শুরু হবে, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। অর্থাৎ 1 ঘন্টা 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ পর্ব কিন্তু বন্ধ রয়েছে। আমার সাথে যে চিত্র সাংবাদিক আছে বাবাইকে বলবো, একবার বাইরে দীর্ঘ লম্বা লাইন। অর্থাৎ ভোটাররা সকালবেলা কথা বলা যায়, একেবারেই কথা বলবো, ভোটাররা সকালবেলা এসেছিলেন ভোট দান দিতে এবং তারা সকালবেলা 6টার সময় যখন এখানে ভোট গ্রহণ, 5:30 থেকে অনেকে এসে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এখনো পর্যন্ত আমরা কথা বলবো, কি হয়েছে ব্যবস্থা নেই, কি হয়েছে এখানে নাকি ফোনে মেশিন খারাপ হয়ে গেছে। ওই যে মেশিন যে খারাপ হয়েছে তো হয়েছে এখনো চলছে। তো আজকে এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই। এত এখানে ভোটার দাঁড়িয়ে আছেন, তারা কি অসুস্থ হয়ে পড়ে গেলে তারপরে কি মেশিনে ঢুকবে? আপনি কখন এসে লাইনে দিন? আমি এসেছি 5:30টায়। তারপর থেকে মেশিন খারাপ হয়ে আছে এবং এখানে ফ্যানের কোনো বন্দোবস্ত নেই, আমরা ঘেমে চান করে যাচ্ছি। নির্বাচন কমিশনের আধিকারিকরা কেউ এসেছেন না এখনো পর্যন্ত? এই তো বোধহয় সব একা ঢুকছেন এখন পর্যন্ত। দেখো সিটি, ভোর 5:30 থেকে শুধুমাত্র আজকে যেহেতু একটু তাপমাত্রা বেশি রয়েছে সেই কারণে কিন্তু লোক ভোর 5:30টার সময় লাইনে দাঁড়িয়েছেন, তারা ভোট দিতে আসবে, ভোট দেবেন বলে। কিন্তু সেই 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও এখনো পর্যন্ত তার সেখানে কিন্তু মেশিন রিপ্লেসমেন্ট হলো না। অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে অতিরিক্ত মেশিন সেখানে কিন্তু মজুত করা রয়েছে, তাহলে সেই মেশিন গেল কোথায়, সেই রিপ্লেসমেন্ট হলো কি করে? এখানে প্রচুর মহিলা ভোটার আছে। কখন থেকে দাঁড়িয়ে রয়েছেন আপনার লাইনে? 6টা থেকে। তারপর এখানে আসার পর কি শুনতে পেলেন? তারপর শুনতে পেলাম 7টার পরে যে মেশিন খারাপ। সকালে বাড়িতে রান্না বান্না রয়েছে, সেই কারণে সকাল সকাল ভোট দিতে এসেছেন, তারপরে এই অবস্থা। এখন কি? এখন দাঁড়িয়ে আছি, যত তাড়াতাড়ি হতে পারবে তত আমরা দিয়ে যেতে পারবো। বাড়ির সমস্ত কাজ বাকি রয়েছে, সেসবগুলো করতে হবে। ছেলে বা বয়স্ক লোকেরা সব বাড়িতে আছে, ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে গেলে বাড়ি গিয়ে কাজগুলো করতে পারবো। সেটা আর হলো না, এখন দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। কি অভিযোগটা কি? আপনি প্রথম ভোটার, ভোট দিতে এসেছেন, এই অভিজ্ঞতা কি বলবেন? কি আর বলবো, এই প্রথমবার। আগের বারও নাকি হয়েছিল বিধানসভা ভোটে এরকম ইভিএম নষ্ট, তো এটা তো নির্বাচন কমিশনকে দেখা উচিত। একটা ভোট দেওয়ার জন্য আলাদা উৎসাহ ছিল যে প্রথমবার ভোট দেবে, সেটা এসে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে। 5:30 থেকে দাঁড়িয়ে আছি এর জন্য যে প্রথমবার ভোট দেবো প্রথমে, তো তারপরে যদি এরকম হয় আর কি করবো। দেখো সিটি, সব থেকে বড় অভিযোগ যে প্রথম ভোটার, যে জীবনে প্রথম তার ভোট দান করবেন, রায় দান করবেন, সে কিন্তু অনেক আশা উৎসাহ নিয়ে কিন্তু
এই ভোট গ্রহণ কেন্দ্রে এসেছিল, অর্থাৎ সকাল সকাল সে এই ভোট গ্রহণ কেন্দ্রে আসবে এবং তার নিজের যে রায় সেটা সেই গণতন্ত্রের পদ্ধতিতে সে রায়দান করবে, সেই জন্য সে এসেছিল। কিন্তু সেই তখন থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ কি হলো যে টানা 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত যে ইভিএম মেশিন খারাপ হয়ে রয়েছে সেটা রিপ্লেসমেন্ট হলো না। এবং কেন এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন এলো না? আমরা যেটা জানি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কালকে আমরা যখন ডিসিআর রুমে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু বারবার বলা হয়েছিল যে এই অতিরিক্ত তাপমাত্রায় অতিরিক্ত গরমের জন্য যদি কোনো রকম কোনো জায়গায় ইভিএম মেশিনের সমস্যা হয় তার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। যদি সেই প্রস্তুতি থাকে তাহলে কেন নির্বাচন কমিশন এখনো পর্যন্ত প্রচুর মহিলাদের দেখা যাচ্ছে, তারাও কিছুটা বিরক্তি চোখে মুখে তাদের প্রকাশ পাচ্ছে। আরেকটু যদি কথা বলা যায়, তোমার পেছনে এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি মহিলারা খানিকটা বিরক্তি প্রকাশ করছেন। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, কতটা বিরক্তি লাগছে? 1.5 ঘন্টা হয়ে গেল। কি বলবেন আপনারা, কি বলবেন? 6:30 থেকে দাঁড়িয়ে আছি, বিরক্তি লাগছে। এবার বাড়িতে সব কাজ রান্না বান্না ফেলে এসে এখানে দাঁড়িয়ে আছি ভোট দেওয়ার জন্য, এত গরমে বিরক্তিকর ব্যাপার। 6:30 থেকে দাঁড়িয়ে আছি। নির্বাচন কমিশনে কেউ এসছে মেশিন চেঞ্জ করার জন্য? না, আসেনি, বলছে আসবে, এখনো অন্য 2 জায়গায় খারাপ হয়ে গেছে, ইঞ্জিনিয়ার আসবে, এই কথা বলা হচ্ছে বারবার। দেখো সেটি বাড়ির কাজ ছেড়ে দিয়ে কেউ 2 ঘন্টা কেউ 2.5 ঘন্টা এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। শুধুমাত্র মহিলারা নয়, ও পাশে কিন্তু বয়স্ক ভদ্রলোক থেকে শুরু করেন সাধারণ মানুষ সকলে কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ নির্বাচন কমিশন কখন আসবে? সেই 6:30 থেকেই পা ভাঙা অবস্থায় এসেছেন ভোট দিতে। দেখো কেউ কেউ আবার শারীরিক অসুস্থতা নিয়েও এখানে ভোট দিতে এসেছেন, যে নিজের গণতান্ত্রিক অধিকার, যেটা নির্বাচন কমিশন বারবার বলছিল যে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার কথা যেটা বলছেন, সেই কিন্তু নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য যখন ভোটাররা কেউ 5:30 কেউ 6টা থেকে এসে লম্বা লাইনে দাঁড়িয়েছেন, তখন কিন্তু দেখা যাচ্ছে প্রায় 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়নি। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিকভাবে জানানো যাচ্ছে না যে কখন এই মেশিন রিপ্লেসমেন্ট হবে বা কখন এখানে ভোট গ্রহণ পর্ব শুরু হবে। বারবার বলা হচ্ছে যে অন্য জায়গাতেও এই একই সমস্যা হয়েছে, সেখানে ইঞ্জিনিয়াররা রয়েছেন, তারা সেই মেশিন ঠিক করবেন, তারপর এখানে আসবেন। একদম পেছনে আরো কিছু বয়স্ক মানুষকেও দেখা যাচ্ছে, তাদের সঙ্গে একটু কথা বলা যাবে সুব্রত? অবশ্যই কথা বলবো। আপনারা তো দীর্ঘদিন ধরে ভোট দান করছেন, এরকম অবস্থা কি কোনোদিন হয়েছে? না, কোনো বছরই হয়নি। একদম সেই 6:30 থেকে 6টা থেকে সব লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মেশিন খারাপ হয়ে গেছে 1 ঘন্টা, হয়তো প্রথম থেকেই বলছে, কিন্তু অবজারভার কেউ আসার কোনো পাত্তাই নেই কারোর। নির্বাচন কমিশনে এখনো কেউ আসেনি? না, কেউ আসেনি। এখন তো ঢুকেছে কিছু, এখন মানে ইঞ্জিনিয়ার ঢুকলো মনে হলো। দেখুন আপনারা খবরটা নিয়ে। দেখো অন্য জায়গাতেও কিন্তু একইভাবে ইভিএম মেশিন খারাপ রয়েছে এবং নির্বাচন কমিশন সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই ইঞ্জিনিয়াররা সেখানে যে মেশিনগুলো খারাপ রয়েছে সেই মেশিনগুলোকে তারা রিপ্লেসমেন্ট করে বা সারানোর পর তারপর তারা এখানে আসবে, তাহলে এখানে ভোট গ্রহণ কখন শুরু হবে। একেবারে তাই, এবং সেই কারণে এতটা বিরক্তি। আপাতত ধন্যবাদ সুব্রত তোমাকে, তুমি তো রয়েছো এবং সেখানে এই একেবারে বিপত্তি, যেখানে ক্ষুব্ধ সাধারণ ভোটাররা, একটু পরে আরো গরম বাড়বে তখন তাদের কি মানসিক স্থিতি দাঁড়ায় সেটা এখন দেখার। শারীরিক অসুস্থতা থেকে বয়স্ক ভোটার প্রত্যেকে এসেছেন নিজেদের গণতান্ত্রিক অধিকার কায়েম করতে, এসে এই অবস্থা এখানে।